ত্যাগ ও মহিমার বার্তা নিয়ে পবিত্র ঈদ উল আজহার নামাজ আয়োজিত হল মেমারির খেজুর ঈদগাহে বৃহস্পতিবার। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ, উচ্ছ্বাস, ত্যাগের এক মহান আদর্শ বুকে নিয়ে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা, যা সর্বসাধারণের কাছে কোরবানির ঈদ হিসেবে পরিচিত। ভোর থেকেই দেশের প্রতিটি প্রান্তের মসজিদ এবং ঈদগাহ ময়দানগুলোতে মুসল্লিদের ঢল নামে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নতুন পোশাক পরিধান করে 8 থেকে 80 সমবেত হন ঈদ উল আজহার জামাতে। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার এলাকার খারো ডিভিসি পাড়া এলাকায় মেমারি কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল আজহার নামাজ আয়োজিত হয়। নামাজ শেষে বিশ্ব শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়। বিশিষ্ট বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন শিক্ষাবিদ কাজী মোহাম্মদ ইয়াসিন ও নামাজ পরিচালনা করেন মুফতি আইনানুল হক কাসেমি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষাবিদ কাজী মোহাম্মদ ইয়াসিন জানান, সর্বধর্ম সমন্বয় এলাকা তথা দেশের উন্নতি ও বিকাশে এগিয়ে আসতে হবে সমস্ত নাগরিকদের। এছাড়াও তিনি যুব সমাজের প্রতি আবেদন করেন, এই ত্যাগের উৎসবে আনন্দ করতে গিয়ে যেন দ্রুতগতিতে বাইক চালাবেন না, অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। সংবাদ মাধ্যমের কাছে কি জানালেন তা আমরা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, জামালপুর নিউজ লাইভ। আজ পবিত্র ঈদুজ্জোহা খাঁড়ো ঈদগাহেতে, যেটা কেন্দ্রীয় ঈদগাহে, সেখানে নামাজ পড়ানো হলো। তো এ বিষয়ে মেমারিবাসীকে এবং সমস্ত মুসলিম সমাজকে কি বার্তা দেবেন? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দের একটা লহর। এই খুশি শুধু নিজের সম্প্রদায়ের মধ্যে থাকে না, এই খুশি আমাদের ভারতের যে কৃষ্টি এবং কালচার, আমরা যেখানে বসবাস করি প্রতিবেশী এবং কাছাকাছি মানুষদেরকে নিয়েই হয়। সেই যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আরও মজবুত করতে হবে। আমি মুসলিম, ঈদ করলাম, আমি ঈদুল আজহা করলাম, আমি হিন্দু, আমি শুধু নিজের পুজো করলাম, আমি খ্রিস্টান, আমি শুধু বড়দিন করলাম। আজকের দিনে এই বিষয়টা, এই একীকরণ বা আমি আমার মতো আমার সমাজে আবদ্ধ থাকব, এটা নয়। মেসেজটা হচ্ছে, বার্তাটা হচ্ছে যে আমরা আমাদের আশেপাশে যারাই আছেন, আমার আশেপাশে যারা আছেন, তাদেরকে নিয়ে এই আনন্দটা উপভোগ করব এবং এই আনন্দের মধ্য দিয়ে আমি আমার জাতি, আমার দেশ, আমার শহর, আমার রাজ্যকে শক্তিশালী করব। আমরা একতাবদ্ধ থাকব, যাতে আমরা একটা সুশৃঙ্খল নাগরিক হিসাবে থেকে এই দেশকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্য এই ঈদ এবং উৎসবগুলোকে আমাদের একটা এই মানুষের কাছে পৌঁছে যাওয়ার এটা একটা মাধ্যম। আপনার নাম ও পরিচয়? আমি আচ্ছা, ওটা তো ছেলে মেয়েদেরকে আমরা এটাও বলেছি, প্রশাসন থেকেও বলা হয়েছে যে আজকে আমাদের যে সমস্ত ইয়াং ছেলেরা, ইউথ, কিশোর বাইক তারা চাপছে, বাইক চাপুক, কিন্তু তারা সেফটির কথা ভাবছে না। পুলিশ প্রশাসন বারবার বলছেন যে তোমরা হেলমেট পরো, হেলমেট পরো। এই হেলমেট পরলে অন্ততপক্ষে মাথাটাকে একটু সুরক্ষিত রাখা যায় এবং মোবাইলের ব্যবহার রাস্তাঘাটে আমরা কম করে দিলে অনেক বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাবো। তো যারা যুবক ছেলে, তাদেরকে আমরা বলবো যে তোমরা এই বিষয়টা একটু অনুধাবন করবে। প্রশাসনের কথা আমরা শুনবো, সরকারের নির্দেশ এবং দেশের নীতি নিয়ম নীতি আমরা মেনে চলবো। এটাই হচ্ছে একজন প্রকৃত ইসলামী বা প্রকৃত ইসলামের অনুসারী, তার কাজ হচ্ছে এগুলো, যে আমরা যেখানে থাকবো সেখানকার নিয়ম কানুন মেনে চলবো। আপনার নামও পরিচয়? আমি কাজী মোহাম্মদ ইয়াসিন। আজকে এখানে ঈদগাহে আমি আমন্ত্রিত একজন বক্তা হিসাবে এসেছিলাম। ধন্যবাদ।